পেট খাড়া থাকলে কি ছেলে বাবু হয়? পেটের আকার দেখে কি আসলেই বোঝা যায় যে গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে? আমার ছেলে বাবুর সময় কি আমার পেট খাড়া ছিল? বা আমার পেটের আকার দেখে কি আমি কি বুঝতে পারছিলাম আমার ছেলেবাবু হলো? বা আমার পেটের আকার কি রকমের ছিল? সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমার সর্বপ্রথম একটাই কথা, আর সেটা হচ্ছে প্লিজ আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর কমেন্টস করবেন। তো ভিউয়ার্স, শুরু করা যাক। আসলে আমিও কিন্তু এইবার বুঝতে পারছিলাম, যেহেতু আমার ১ম প্রেগন্যান্সি মেয়ে ছিল, তো আমি ২য় প্রেগন্যান্সির সময় দেখা যায় মেক্সিমাম সিম্পটমস এর পরিবর্তন দেখে কিন্তু বুঝতে পারছিলাম ছেলে হবে। তো পেটের পরিবর্তনটা দেখেও কিন্তু আমি কিছুটা অনুমান করছিলাম যে ছেলে হবে। তবে তার ভেতরেও কিন্তু কিছু মিলে গেছে, মেয়ে বাবুর সময়ও সেম ছিল। তাহলে শুনুন, আমার মেয়ে বাবুর সময় আমার পুরা পেট অব্দি নিয়ে একটা পেট ছিল। মানে আছে না, মানে পুরো শরীর অব্দি নিয়ে একটা পেট বলা যায়। মানে একদম গোলাকার টাইপের বড় এরকম ছিল। আর আর দেখা যায় ১ম মানে বাচ্চা হবার পর সিজারের পর দেখা যায় আমার পেটের শেপটাই নষ্ট হয়ে গেছে। আমি যেটা মনে করি। আমার এটা নিজের অনুমান বা নিজের কথাগুলো আপনাদের কাছে বলতেছি। তো ১ম সিজারের পর থেকে আমি মনে করছি আমার পেটটা কেমন একটু বাঁকা টাইপের হয়ে গেছে। তো ২য় প্রেগন্যান্সির সময় আমি ওই বাঁকাটাই ফিল করছি। কিন্তু মেয়ে বাবুর সময় যেরকমের পুরা পেট অব্দি নিয়ে ছিল, তো এরকমেরও কিন্তু ছেলে বাবুর সময় পুরা পেট অব্দি নিয়ে একটা পেট ছিল। কিন্তু তার মধ্যেও কিছু পার্থক্য ছিল। এটা কিন্তু একটু খাড়া টাইপের ছিল। এটা একটু খাড়া টাইপের ছিল আর কালো হয়ে গিয়েছিল। মানে আমার পেটটা কালো হয়ে গিয়েছিল। তো এটাও কিন্তু খাড়া টাইপের ছিল। এটা কিন্তু আমার ক্ষেত্রে মানে মিলে গেছে। মেয়ের বেলায় একদম গোল ফুটবলের মতো, মানে কি বলবো? মানে একদম গোল আকার এরকমের ছিল। আর ছেলে বাবুর সময় একটু খাড়া টাইপের ছিল। আর এই খাড়া টাইপের মানেটা আমি মনে করি যে আমার ১ম সিজারের সময়, আমার সিজারের পর থেকে আমার মনে হতো যে আমার পেট মানে নাভির অব্দি বরাবর একটু উঁচু এরকমের মনে হতো। জানি না। আর মানে প্রেগন্যান্সির সময় ঠিক সেরকমেরই, মানে এরকম করে এরকমের উঁচু ছিল। আর আর মেয়ে বাবুর সময় এরকমের মিশ টাইপের ছিল। এরকম ছিল। তো আমিও কিন্তু কিছুটা অনুমান করছিলাম পেটের খাড়া মানে টাইপ দেখে যে আমার মনে হয় ছেলে বাবু হবে। তো সবার যে একরকমের হবে এমনটা কিন্তু না। তারপর আবার আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমার মেয়ে বাবু যেখানে ছিল, আমার পেটের বুকের নিচে মানে পেটের উপরে একদম তলপেট ফাঁকা ছিল, ঠিক তেমনই ছেলে বাবু কিন্তু ছিল। তো ভিউয়ার্স, আমি একটা কথাই আপনাদের মাঝে বলবো যে খাড়া থাকলেই যে আসলে ছেলে হবে বা মানে মিশ থাকলে মেয়ে হবে এমনটা কিন্তু না। অনেকেরই আছে যে একদম মিশ গোলাকার বড় টাইপের তারপরেও কিন্তু ছেলে হয়। আসলে একেকজনের প্রেগন্যান্সির সিম্পটমস একেক রকমের হয়ে থাকে। একেকজনের পেটের আকারও একেক রকম হয়ে থাকে। তবে আমি এটা দেখেছি অনেকেরই কিন্তু খাড়া টাইপের যখন থাকে তখন কিন্তু মানে ছেলে হয়। এটা আমি অনেক জনের প্রেগন্যান্সিতেই ফলো আপ করেছি। এটা হয়। তাই বলে যে সবারই হবে এমনটা কিন্তু না। আপনারটা কিন্তু আলাদাও হতে পারে। তো আপনারা প্লিজ ব্যাড কমেন্টস করবেন না। দেখা যায় সিম্পটমস মিলে গেলেও কিন্তু জেন্ডার মানে বেবি জেন্ডার আলাদা হতে পারে। এটাই কিন্তু স্বাভাবিক। যে আপনার আমার প্রেগন্যান্সি মিলে গেল তাই বলে যে আপনার ছেলে হবে এমনটা কিন্তু না। আমি কিন্তু এটা সব ভিডিওতেই বলে আসছি বা বলি। কিন্তু আপনারা দেখা যায় সম্পূর্ণ ভিডিও না দেখে একটা কমেন্টস করতে পারেন বা করে থাকেন। কিছু ব্যক্তিরা করে। কিন্তু আসলে এটা উচিত না। সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কিন্তু কমেন্টস করা উচিত। আমি কিন্তু সবসময় বলে থাকি সবার প্রেগন্যান্সি যে একই রকম হবে এমনটা না। সবার হরমোন যে একই রকম এমনটা না। সবার প্রেগন্যান্সি আলাদা। আপনার নিজের ক্ষেত্রে আপনার যদি ২ টো ৩ টে ৪ টে বাচ্চা থাকে, তো এই ২ টো ৩ টো ৪ টা প্রেগন্যান্সির সময় আপনার একেক রকমের সিম্পটমস হতে পারে। কিন্তু দেখা যায় বেবি জেন্ডার একই। তারপর আবার দেখা যায় সিম্পটমস আলাদা হতে পারে, বেবি জেন্ডারও আলাদা হতে পারে। এটাই স্বাভাবিক। যেমন আমার ক্ষেত্রে আমার মেয়ের বেলায় যে ধরনের লক্ষণগুলো আমার ছিল, আমার ছেলের বেলায় সে ধরনের লক্ষণ ছিল না। যার কারণে আমি কিন্তু নিজেই বুঝতে পারছিলাম যে আমার ছেলে হবে। তো এরকম আপনার যদি ১ম প্রেগন্যান্সি থাকে, ২য় প্রেগন্যান্সির সময় আপনি নিজেই অনুমান করতে পারবেন অনেক কিছু যে আপনার বেবি জেন্ডার আলাদা হতে পারে।
আবার দেখা যায় সিমটমস আলাদা হলেও একই বেবি হতে পারে। এটাই স্বাভাবিক। আসলে এটা দ্বারা কিন্তু কখনোই আপনি সিওর হতে পারবেন না বা বলতে পারবেন না বা জানতে পারবেন না। আপনাকে সঠিকভাবে জানতে হলে অবশ্যই ভালো কোনো স্থানে আল্ট্রাসোনোগ্রাফি করে তাদের মাধ্যমে জানতে হবে। তো এখন বর্তমান সময়ে কিন্তু তারা বলে না। আমার বেলায় কিন্তু তারা বলে নাই। কিন্তু তারপরও আমার একটা অনুমান ছিল বা একটা আশাবাদী ছিলাম যে আল্লাহর রহমতে আমার ছেলে হবে। তো আল্লাহর রহমতে আমার ছেলে হয়েছিলেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু এই ছেলে-মেয়ে হবার আমার সব সিম্পটমস গুলো দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আপনাদের জন্য প্লে লিস্ট করে রেখেছি সবগুলো। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ, প্লিজ, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করে নিবেন। আমি রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই, বাই।